সমাজের যে সমস্ত মুসল্লিরা নামাজ পড়ে কিন্তু জামাতে পড়তো না, তাদেরকে প্রতি জামাতে তারা উদ্বুদ্ধ হয়েছে এবং তারা এখন থেকে প্রতিদিন জামাতের সাথে নামাজ আদায় করে এবং এর কারণে দেখা যায় আশেপাশের যে সমস্ত এলাকার মুসল্লিরা রয়েছেন তারাও এখানে নামাজ পড়তে আসেন এবং অন্য অন্য মসজিদগুলোতেও এই একই কার্যক্রম তারা চালু করতেছেন। ছোট ছোট বাচ্চারা মোবাইলে আসক্ত থাকে, মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, লুডো খেলা হোক এটা সেটা, মানে লেখাপড়ার দিকে তারা মন মানসিকতা তারা দেয় না, এই মোবাইল নিয়েই ব্যস্ত থাকে। তাই আমরা চিন্তা করছি, আমার ছেলেও আছে, আমার ছেলে কিন্তু আজকে ফার্স্ট প্রাইজ পাইছে। ও মানে নামাজের দিকে খুব আগ্রহী এবং যত এই গ্রাম এই আমাদের বাসতলা থেকে শুরু করে মানে খালি বাজার কোনা পর্যন্ত এর ভিতরে যারাই আছে ছোট ছোট বাচ্চারা, বড়রা, মুরব্বীরা সবাইকে নিয়ে আমরা এখানে প্রথম এক সপ্তাহ একটা উদ্যোগ নিয়েছি। এর পরবর্তীতে আমরা এক সপ্তাহ পরে আমরা এখানে 41 দিনের একটা উদ্যোগ নিয়েছি। যে ব্যক্তি তাকবীরের সহিত 41 নামাজ পড়বে তাহলে দুইটা পুরস্কার দেওয়া হয়, একটা জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়, আর একটা হচ্ছে মুনাফিকের নাম থেকে তার নাম কেটে দেওয়া হয়। তো আমরা কিন্তু আংশিক মানছি, পরিপূর্ণ মানতে পারি না। আমরা জামাতে ঠিকই পড়ছি কিন্তু তাকবীরের সহিত নামাজ পড়তে পারি না। এখন প্রথম যদি এই ঘোষণাটা দিতাম তাহলে অনেকে তাকবীরের সহিত নামাজ পড়তে পারতেন না। জামাতে মসজিদে নামাজ পড়ছি, তার জন্য আমি পুরস্কার পেয়েছি। তোমার কেমন লাগছে, অনুভূতি কেমন? ভালো ভালো লাগছে। মোবাইল আসক্ত বলেন, মাদকের উপরে যে তাদের যে ঝুঁকিটা আছে সেগুলো থেকে ওইগুলো বাদ দিয়ে যেন এই নামাজটা গ্রহণ করে। হ্যাঁ, আপনাদের মাধ্যমে যেন এটা সবাই উপকৃত হয়, এটাই আমি চাই।